সো ঘুম থেকে জেগে উঠতে হবে। ঘুম থেকে যখন জেগে উঠবেন, বিছানা থেকে উঠে লাফ দিয়ে পড়বেন যে আরে স্যারে বসে প্র্যাকটিস করতে, ইউটিউবে স্যারে ক্লাস নিয়েছে, সো আই হ্যাভ টু প্র্যাকটিস রাইট নাও। যখন রাত্রে 3টার সময় ব্রেন আপনাকে ডাক দিয়ে উঠাই দিবে, আসসালামু আলাইকুম, hope that all of you are fine by the grace of Allah. This is Mobashir Ahamed, your study partner. Study partner এই কারণেই বলছি যে আমরা একসাথে ইংরেজি শেখা শুরু করছি, আমরা শিখছি, ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ। আমরা প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস করার পর আপনারা অনেকভাবে আমাকে অভিনন্দন জানিয়েছেন, আমাদেরকে বিভিন্ন কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে স্যার সবগুলা ক্লাস যেন ইউটিউবে আপলোড দেওয়া হয়। আবার এরকমও অনেকে অভিনন্দন জানিয়েছেন যে স্যার আমরা চতুর্থ ক্লাসের অপেক্ষায় রইলাম, খুব ভালো লাগছে, ইমপ্রুভ করছি। ইন্ডিয়া থেকে, দুবাই থেকে, ইউএসএ থেকেও আমাদের ভিডিওগুলো দেখছেন এবং অনেকেই ইমপ্রুভ করার চেষ্টা করছেন, বলছেন ভালো লাগছে। সো আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমাদের সার্থকতা। তো লেটস গেট স্টার্টেড, আমাদের চতুর্থ ক্লাস শুরু করি। সো চলুন আমরা ছোটোবেলায় ফিরে যাই, যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলকবালা কাজলা দিদি কই, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আর, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়। এই যে কবিতাগুলা, এই কবিতাগুলোকে আমরা ভুলে গেছি? আমরা কিন্তু ভুলি নাই। ছোটোবেলায় মা এমনভাবে পড়েছিল যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, মানে আমার মনে হয় আমার এক বড় বোন ছিল, সে আমাকে ফেলে চলে গেছে, মনে হচ্ছিল যে আমার আপন বোনকে আমি হারিয়ে ফেলেছি। সেই কারণে এই কবিতাগুলো টুইঙ্কেল টুইঙ্কেল আমরা হাসতে হাসতে আনন্দের মাধ্যমে শিখেছি। এই কারণে এই কবিতাগুলো বা এই লেখাপড়াগুলো আমরা এখনও ভুলি নাই। এ ফর অ্যাপল, বি ফর বল, এই জিনিসগুলো আমরা ভুলি নাই। কিন্তু আপনাকেই কিংবা আমাকেই যদি বলা হয় যে ক্লাস 10-এ একটা কবিতা পড়েছিলা কিংবা গল্প পড়েছিলা, সেই গল্পের কয়েকটা ছন্দ বলো, আমরা কিন্তু বলতে পারবো না। কেন? আমরা ভুলে গেছি, কারণ আমরা ওইটা মুখস্থ করেছি। ওই পড়ার মধ্যে কোনো আনন্দ ছিল না, যার ফলেতে সেই জিনিসটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে, চলে গেছে। সো আমরা যা কিছু পড়বো খুব মজা করে পড়বো, আনন্দ নিয়ে পড়বো। আর আনন্দ নিয়ে যদি পড়েন তাহলে এই জিনিসটা আপনি কখনোই ভুলবেন না। খালি বলতেই ইচ্ছা করবে, বলতেই ইচ্ছা করবে। ইফ ইউ হ্যাভ দ্য উইশনেস, আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি মনের মধ্যে আনন্দের অনুভূতির সৃষ্টি করতে পারেন, তাহলে আপনার এই জিনিসগুলো কখনোই ভুলবো না যা আমরা শিখছি। তাহলে চলেন আমরা চতুর্থ ক্লাসের প্রথম স্ট্রাকচার আমরা শুরু করে দেই, যে স্টার্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, কোনো কিছু আরম্ভ করা অর্থে। যেমন চলো খেলা আরম্ভ করে, স্টার্ট প্লেয়িং। আমার সাথে বলতে হবে, না বললে কিন্তু আপনাদের ইমপ্রুভ হবে না। লজ্জাটাকে বাইরে ফেলে দেবো, ইয়োর শেম শুড বি আউটসাইড, একদম বাইরে জ্বালানো দিয়ে বাইরে ফেলে দেবো। আমার সাথে বলবেন খেলা আরম্ভ করে, স্টার্ট প্লেয়িং, যাওয়া আরম্ভ করে, তাহলে কী হবে? স্টার্ট গোয়িং, লিখা আরম্ভ করে, স্টার্ট রাইটিং, খেলা আরম্ভ করে, স্টার্ট প্লেয়িং, রান্না করা আরম্ভ করে, স্টার্ট কুকিং। চলো ইংরেজি কথা বলা আরম্ভ, স্টার্ট স্পিক ইন ইংলিশ। চলো লিখা আরম্ভ করে, স্টার্ট রাইটিং। চলো প্র্যাকটিস করা আরম্ভ করে, স্টার্ট প্র্যাকটিসিং। স্টার্ট প্লেয়িং, খেলা আরম্ভ করে, লিখা আরম্ভ করে, স্টার্ট রাইটিং, যাওয়া আরম্ভ করে, স্টার্ট গোয়িং, দৌড়ানো আরম্ভ করে, স্টার্ট রানিং, ঘুমানো আরম্ভ করে, স্টার্ট স্লিপিং। যত আরম্ভ করা আছে সব হবে একটা স্টার্ট থেকে, স্টার্ট। আর যদি বন্ধ করা অর্থ হয় তাহলে কী হবে? স্টপ। স্টপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। খেলা বন্ধ করো, স্টপ প্লেয়িং। লিখা বন্ধ করো, স্টপ রাইটিং। স্কুলে যাওয়া বন্ধ করো, স্টপ গোয়িং টু স্কুল। টিভি দেখা বন্ধ করো, স্টপ ওয়াচিং টেলিভিশন। ঘুমানো বন্ধ করো, স্টপ প্লেয়িং। লিখা বন্ধ করো, স্টপ রাইটিং। আমার সাথে বলতে হবে, নাচা বন্ধ করো, স্টপ ডান্সিং। মিথ্যা কথা বলা বন্ধ করো, স্টপ টেলিং লাই। খাওয়া বন্ধ করো, স্টপ ইটিং। লিখা বন্ধ করো, স্টপ রাইটিং। গান গাওয়া বন্ধ করো, স্টপ সিঙ্গিং এ সং। মনে থাকবে? তাহলে আমরা প্র্যাকটিস করবো, স্টার্ট রাইটিং। যাওয়া আরম্ভ করে, স্টার্ট গোয়িং। নাচা আরম্ভ করে, স্টার্ট ডান্সিং। নাচা বন্ধ করে, স্টপ ডান্সিং। লিখা আরম্ভ করে, স্টার্ট রাইটিং। লিখা বন্ধ করে, স্টপ রাইটিং। যাওয়া আরম্ভ করে, স্টার্ট গোয়িং। বন্ধ করে, স্টপ গোয়িং। জাস্ট এইভাবে বলা শুরু করতে, প্র্যাকটিস করতে হবে। তাহলে কি মুখের জড়তাটা কেটে যাবে। স্টপ রিসাইটিং দ্য পোয়েম, কবিতা আবৃত্তি করা বন্ধ করো। আরম্ভ করে, স্টার্ট রিসাইটিং দ্য পোয়েম। কবিতা আবৃত্তি বন্ধ করে, স্টপ রিসাইটিং দ্য পোয়েম। দেখেন মুখ কিন্তু চালু হয়ে গেছে, মুখ চলবে, মুখ চালাইতে হবে। স্টার্ট প্লেয়িং, স্টপ প্লেয়িং। আসা বন্ধ করো, স্টার্ট কামিং। আসা আরম্ভ করো, স্টার্ট কামিং। এই জিনিসগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে ওদেরকে। খেলা আরম্ভ করো, লিখা আরম্ভ করো, যাওয়া আরম্ভ করো, দৌড়ানো আরম্ভ করো, বন্ধ করো। এরকমভাবে আমরা দুটো স্ট্রাকচার নিয়ে প্র্যাকটিস করব। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, চলছে অর্থে। যেমন আমি ভাত খাইতেছি, এখন বলবেন যে স্যার আমরা তো ঘুরে ফিরে ওই গ্রামারের মধ্যেই চলে যাচ্ছি। আমরা মানে ইংলিশটাকে শিখব
এবং উইদাউট গ্রামার ইংলিশ ক্যান নট বি পসিবল, গ্রামার ছাড়া ইংলিশ হয় না। বাট আমরা ওই গ্রামারের যে পয়েন্টসগুলো আছে, গ্রামার্সের যে জটিলতা আছে সেগুলোকে বাদ দিয়ে দেবো, বাট ইংলিশ স্পিকিংয়ের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা রাখবো। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি, কোনো কিছু যত চলতেছে আছে পৃথিবীতে, যেমন আমি খাইতেছি, লিখতেছি, দৌড়াইতেছি, গান গাইতেছি, তেসি থাকবে, জাস্ট সিম্পল তেসি। আমি খেলতেছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল। আমি ভাত খাচ্ছি, তাহলে কী হবে? আই অ্যাম ইটিং রাইস, আমি গাড়ি চালাচ্ছি, আই অ্যাম ড্রাইভিং কার, আমি অপারেট করছি, আই অ্যাম অপারেটিং দ্য কম্পিউটার, আমি ক্লাস নিচ্ছি, আই অ্যাম টেকিং দ্য ক্লাস, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, সে আসতেছে, কী হবে আমার সাথে বলেন? হি ইজ কামিং, সে খেলতেছে, সাগর তাকাইতেছে, সাগর ইজ সিং, সাগর খেলতেছে, সাগর ইজ প্লেয়িং, সাগর গান গাইতেছে, সাগর ইজ সিঙ্গিং সং, আমি সাঁতার কাটতেছি, আই এম সুইমিং। যখনই না হবে ভেরি সিম্পল, সাবজেক্টের অ্যাম ইজ আর প্লাস নট, জাস্ট নট লাগাই দেবেন, প্লাস ভার্ব প্লাস। আমি যাচ্ছি না, আই এম নট গোয়িং, আমি আসতেছি না, বাদ, সব কিছু বাদ, জাস্ট একটা সেন্টেন্স শিখেন, আমি খাইতেছি, আই এম ইটিং, তাহলে আমি যাইতেছি, আই এম গোয়িং, আমি দৌড়াইতেছি, আই এম রানিং, আমি অপারেট করছি, আই এম অপারেটিং, আমি কাঁদতেছি, আই এম ক্রাইং, আমি হাসতেছি, আই এম লাফিং, আমি ভালোবাসছি, আই এম লাভিং, আমি ঝুলে আছি, আই এম হ্যাঙ্গিং, রাইট? মা নামাজ পড়তেছে, মাদার ইজ সেইং প্রেয়ার, মা অপেক্ষা করছে, মাদার ইজ ওয়েটিং, দুলাভাই অপেক্ষা করছে, দুলাভাই ইজ ওয়েটিং, দুলাভাই কাঁদতেছে, দুলাভাই ইজ ক্রাইং, মা কাঁদছে, মাদার ইজ ক্রাইং। জাস্ট যখনই না হবে অ্যামিজার প্লাস ভার্ব প্লাস এগুলো সব ভুলে যান, জাস্ট সেন্টেন্সটারে না বলতে, সে আসতেছে না, হি ইজ নট কামিং, সে দৌড়াচ্ছে না, হি ইজ নট রানিং, সে অপেক্ষা করছে না, হি ইজ নট ওয়েটিং, সুমাইয়া আমার জন্য অপেক্ষা করছে না, সুমাইয়া ইজ নট ওয়েটিং ফর মি, সে দৌড়াইতেছে না, হি ইজ নট রানিং। তো যখনই প্রশ্ন করব তখন ইজটাকে আগে চলে আসবে, এমটা আগে চলে আসবে, আরটা আগে চলে আসবে। হ্যাঁ, তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? তুমি কি লিখতেছো? তাহলে কি হবে? আর ইউ রাইটিং? তুমি কি গাড়ি চালাচ্ছ? আর ইউ ড্রাইভিং এ কার? Yes, I am driving a car. No, so I am not driving a car. Are you playing football? Yes, I am playing football. না হলে কি হচ্ছে? No, so I am not playing football. Are you operating the computer? Yes, I am operating the computer. না হলে no, sir, I am not operating the computer. Sir, you have to practice with me. আপনার আমার সাথে প্র্যাকটিস করতে হবে, আমার সাথে বলতে হবে। যদি না বলেন মুখের জড়তাটা কিন্তু কাটবে না, আর মুখের জড়তা কাটানোর জন্যই কিন্তু আমি জোরে বলি, আমি স্পিডে বলি, যাতে আপনার জড়তাটা কেটে যায়। তাহলে তুমি এখন আমরা কি করব? নিজেকে প্রশ্ন করব, নিজে উত্তর দিব, যেহেতু আমার আই ডোন্ট হ্যাভ এ পার্টনার। সো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলাই চলতে হবে, একলাই প্র্যাকটিস করো, দেয়ার ইজ নো ওয়ে। যেমন, আর ইউ প্লেয়িং? ইয়েস আই এম প্লেয়িং। আর ইউ গোয়িং? নো আই এম নট গোয়িং। আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? ইয়েস আই এম ওয়েটিং ফর সামওয়ান। আর ইউ ইটিং রাইস? Yes, I am eating rice. No, sir, I am not eating rice. Is he coming? Yes, he is coming. Is he waiting? No, he is not waiting. Is he driving? He is driving. Is Aki driving a car? Yes, Aki is driving a car. Is Sumaya taking the class? Sumaya ki class niche? Yes, Sumaya is taking the class. No, Sumaya is not taking the class. Are you waiting for someone? Yes, I am waiting for someone. No, sir, I am not waiting for someone. তারপরে কি করেন? আস্তে আস্তে স্পিড বাড়ান। কিভাবে? আর ইউ প্লেইং? ইয়েস আই এম প্লেইং। আগে আসতে বলেন, আর ইউ প্লেইং? ইয়েস আই এম প্লেইং। আর ইউ ইটিং? ইয়েস আই এম ইটিং। আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? নো স্যার, আই এম নট ওয়েটিং ফর সামওয়ান। আর ইউ গোয়িং টু কলকাতা? ইয়েস আই এম গোয়িং টু কলকাতা। আর ইউ গোয়িং টু ফেস দ্য এম্বাসি? ইয়েস আই এম গোয়িং টু ফেস দ্য এম্বাসি। আর ইউ প্লেইং ফুটবল? এগুলো হচ্ছে আস্তে, এগুলোকে আবার জোরে বলেন। আর ইউ ওয়েটিং ফর সামওয়ান? নো স্যার, আই এম নট ওয়েটিং ফর সামওয়ান। ইয়েস আই এম ওয়েটিং ফর সামওয়ান। আর ইউ রাইটিং লেটার? ইয়েস আই এম রাইটিং লেটার। নো স্যার, আই এম নট রাইটিং লেটার। আর ইউ গোয়িং টু সিনেমা? ইয়েস আই এম গোয়িং টু সি দ্য সিনেমা। Are you playing football? No, sir, I'm not playing football. Yes, I am playing football. Are you loving someone? Yes, I am loving someone. No, sir, I am not loving someone. Are you speaking English? Yes, I am speaking. Are you sleeping? No, sir, I am not sleeping. Yes, sir, I am speaking. I am sleeping. এই যে দেখেন, জোর স্পিডে বলে কি হচ্ছে, আপনার জড়তাটা চলে যাচ্ছে। দেন আমরা আরেকটা স্ট্রাকচার, এটা হচ্ছে কোশ্চেন শিখলাম যে তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? তাহলে আমি যদি বলি তুমি কেন যাচ্ছ? হোয়াই আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কিভাবে যাচ্ছ? হাউ আর ইউ গোয়িং? তুমি কখন যাচ্ছ? হোয়েন আর ইউ গোয়িং? তুমি কার সাথে যাচ্ছ? উইথ হোম আর ইউ গোয়িং? তাহলে এই যে উইথ হোম, হাউ লং, হোয়েন, উইথ যত আছে এগুলোকে কি বলা হয়? WH কোশ্চেন। মনে রাখতে হবে WH কোশ্চেন। WH এগুলো আমরা আমাদের শিটের মধ্যে যেগুলো আছে ওগুলো আমরা দিয়ে দিব এক সময়, ওই শিটগুলো একটু ফলো করলেই হয়ে যাবে। ওই অ্যামিজারের ব্যবহার,
অক্সিলারি ভার্ব কি, আমরা গ্রামার শিখবো না, জাস্ট বেসিক জিনিসটা, গ্রামারের মূল রসটা নিব, আমরা গ্যান্ডারি চাপাবো না। হ্যাঁ, গ্যান্ডারিটাকে স্লাইস করে রস বানায় খেয়ে ফেলবো। তাহলে বোঝা গেল আমরা এই জিনিসটা বাসায় প্র্যাকটিস করবো। আর ইউ প্লেইং, ইয়েস আই এম প্লেইং, নো স্যার আই এম নট প্লেইং। তাহলে এইভাবে যদি আমি প্র্যাকটিস করি তাহলে আমরা অনেক দূর আগাতে পারবো। অল্প অল্প করে শিখতে শিখতে এক সময় অনেক কিছু হয়ে যাবে। যাওয়ার আগে আমরা একটা গল্প দিয়ে শেষ করতে পারি, একটা ঘটনা শেয়ার করতে পারি আপনাদের সাথে। সেটা হচ্ছে সক্রেটিসের কাছে একদিন তার এক ছাত্র এসে বললো যে স্যার, সফলতার রহস্য কী? হোয়াট ইজ সাকসেস? সাকসেস মানে কি? তখন সক্রেটিস তার ছাত্রকে জিজ্ঞেস করছে, রিয়েলি ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য সাকসেস? হ্যাঁ স্যার, আমি সত্যি সাকসেস সম্পর্কে জানতে চাই। ওকে ফাইন, দ্যাটস গুড। তুমি যদি সত্যিকার অর্থেই সফলতার রহস্য জানতে চাও তাহলে আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে তুমি ওই নদীর ধারে এসো। তো ছাত্র তো তার মধ্যে একদম একটা ভিতর থেকে একটা অনুপ্রেরণা সৃষ্টি হচ্ছে, আর স্যার আজকে শিখাবে হোয়াট ইজ সাকসেস, সফলতার রহস্য কী সেটা আমরা জানতে পারবো। তো সে করলো কি, সকালবেলা মানে রাতে অল্প অল্প ঘুমিয়ে সকালবেলা একদম ফজরের পর স্যারের কাছে গেল, গিয়ে দেখে ওই স্যার সমুদ্রের তীরে, ওই নদীর তীরে দাঁড়িয়ে আছে। তো স্যার, সে তো তার মনের মধ্যে খুব একটা আনন্দের ভাব, আজকে সফলতার রহস্য সম্পর্কে জানবে। তো স্যারের কাছে গেলো যে স্যার, সফলতার রহস্য সম্পর্কে জানতে আসছি। তো স্যার বললো, ইউ জাস্ট ফলো মি, তুমি আমাকে ফলো করো। ওকে, স্যার যেভাবে বলছে ওইভাবে শুনতে হবে। স্যার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ছাত্র পিছনে হাঁটতেছে। কিছুদিন যাওয়ার পর খেয়াল করলো যে স্যার পানিতে নামতেছে। ওমা, স্যার পানিতে নামে কেন? তারপর স্যারকে যে স্যার বলে কি, ডোন্ট থাক, তুমি আমার সাথে আসো, ইউ জাস্ট ফলো মি। তো ঠিক আছে, স্যার যাচ্ছে পানিতে। তো ছাত্র কী করলো, ছাত্র স্যারের পিছনে পিছনে গেল। তো কোমর পানি, হাঁটু পানি, তারপর বুক পানি, এরপরে যখন গলা পর্যন্ত আসছে তখন স্যারের কাছে গিয়ে বলতেছে, স্যার এখানে কি সফলতার রহস্য শিখতে আসছি? তখন স্যার আর কোনো কথা বললো না। স্যার করলো কি, ছাত্রের মাথাটা ধরলো, মাথাটা ধরে একদম পানির নিচে চোবা দিয়ে দিল, চোবা মানে সিং করে দিল, ডুবিয়ে দিল। তো ছাত্র তো একেবারে মানে পানির নিচে তো অক্সিজেন মানে দম বন্ধ হয়ে আসতেছে তার। কে স্যার আর কে শিক্ষক, কে শিক্ষাগুরু, যখন মৃত্যুর সাথে পাঞ্জালো তখন এগুলো ভুলে যায়। তো ছাত্রগুলোকে স্যার একদম ধরে একটা ধাক্কা মারলো, যে স্যার হাঁপাইতে, স্যার বলতেছে, স্যার আপনার কাছে আসলাম সফলতার রহস্য, আর আপনি আমার বাইরেই ফেলতেছিলেন, আরেকটু হলে তো আমার দম যায় অবস্থা। বলে, দেখো বাবা, তুমি পানির নিচে থাকাকালীন সময় তুমি কি চেয়েছিলে? তো বলতেছে, স্যার আমি অক্সিজেন চেয়েছিলাম, বাতাস চেয়েছিলাম। সো পানির নিচে থাকাকালীন সময়ে তুমি যেভাবে বাতাস চেয়েছো, যেভাবে তুমি অক্সিজেন চেয়েছো, ঠিক একই রকমভাবে যদি তুমি সফলতাকে চাও, সেই সফলতা তোমাকে ধরা দেবে। আর এটাই হচ্ছে সফলতার মূল রহস্য। সো আপনাকে ইউ হ্যাভ টু ফল ইন লাভ উইথ ইংলিশ। ওই পানির নিচে থাকাকালীন সময় যেভাবে বাতাস চেয়েছিলেন, ঠিক ওরকমভাবে আপনাকে ইংলিশকে চাইতে হবে। ইয়েস, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, আই লাভ ইউ ইংলিশ, আই লাভ ইউ ইংলিশ, আই লাভ ইউ ইংলিশ, ইংলিশ উইল ফল ইন লাভ উইথ ইউ। ইংরেজি আপনার প্রেমে পড়ে যাবে। আপনি যদি ওর ইংরেজির প্রেমে পড়েন, ইংরেজি আপনার প্রেমে পড়ে। আর আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন যে আই উইল বিকাম এ স্পিকার, আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ, দ্যাট উইল বি পসিবল ফর মাইসেলফ টু বিকাম এ গুড স্পিকার, দ্যাট উইল নট বি পসিবল। সো ঘুম থেকে জেগে উঠতে হবে। ঘুম থেকে যখন জেগে উঠবেন, বিছানা থেকে উঠে লাভ দিয়ে পড়বেন যে আরে স্যারে বসে প্র্যাকটিস করতে, ইউটিউবে স্যারে ক্লাস নিয়েছে, সো আই হ্যাভ টু প্র্যাকটিস রাইট নাও। যখন রাত্রে 3টার সময় ব্রেন আপনাকে ডাক দিয়ে উঠাই দিবে, তখনই মনে করবেন ইয়েস, ইউ আর লার্নিং, আপনি শিখছেন, আপনার ইমপ্রুভ হচ্ছে। সো ঘুমাবেন, ঘুমানোর আগে চিন্তা করে ঘুমাবেন, প্র্যাকটিস করতে করতে ঘুমাবেন। আর ইউ স্লিপিং? ইয়েস, আই এম স্লিপিং। আর ইউ থিঙ্কিং অ্যাবাউট দ্য ক্লাস? ইয়েস, আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ক্লাস। নো স্যার, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্য ক্লাস। আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার? ইয়েস, আই এম থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার। নো স্যার, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার। ঠিক এভাবে ঘুমাতে ঘুমাতে প্র্যাকটিস করে ঘুমাবেন, দেখবেন রাত্রে 3টার সময় আপনার ঘুম ভেঙে গেছে, 4টার সময় ঘুম ভেঙে গেছে, যে ও মাই গড, আই হ্যাভ টু প্র্যাকটিস নাও ইট ইজ টাইম টু প্র্যাকটিস। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম ইট ইজ টাইম টু, একটা স্বপ্ন দেখবো আর স্ট্রাকচার ব্যবহার করব। সো আশা করি এভাবে যদি আমরা আগাতে পারি, ইনশাআল্লাহ ইয়োর ড্রিম উইল বিকাম ট্রু, এবং আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।